সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন। কারণ আমি একটা কথা সবসময়ের জন্য বলে থাকি যে আমাদের যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে প্রত্যেকটা ভিডিওটি অত্যন্ত আমাদের কষ্ট করে আমাদের বেস্ট ইফোর্ট দিয়ে আমাদের তৈরি করা, এবং আপনাদের যাতে বিন্দুমাত্র যদি উপকারে আসে তাহলে আমাদের ভিডিও বানানোগুলো আসলে সার্থকতা হবে। তো যাই হোক, আমি আজকে একটা নতুন টপিকস নিয়ে শুরু করব যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট এবং অনেক আগে থেকেই, মানে দেখা যায় যে ক্লাস 6 বা 7 থেকে এখন আমাদের এই টপিকসটা শুরু হয়। সেটা হচ্ছে আমরা একটা কথাই বলে থাকি ডিগ্রি, বা আমরা বলে থাকি কম্প্যারিজন। একই জিনিস। কম্প্যারিজন মানেটা কি? আসলে কম্প্যারিজন মানে হচ্ছে কি তুলনা, যে কারোর সাথে কারো তুলনা, যেমন আমি তার চেয়ে ভালো, সে আমার চেয়ে ভালো, বা সবার মধ্যে সে ভালো। এই যে আমরা বাংলা কথাগুলো বলে থাকি, এর মাধ্যমেই বোঝা যাচ্ছে সে তার চেয়ে ভালো, ওর চেয়ে ভালো। এগুলোকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে তুলনা। তো যেটাকে আমরা বলছি হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আমরা হচ্ছে বেসিক পার্টটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো আসলে বেসিক পার্ট জিনিসটা কি? বেসিক পার্ট হচ্ছে যে একটা যে কোনো জিনিস আলোচনা করার আগে আমরা যে টপিকসটা সম্পর্কে মোটামুটি একটু ধারণা নেই যে আসলে জিনিসটা কি, সেটাকে আমরা বলে থাকি বেসিক পার্ট। তো আজকে আমরা কম্প্যারিজনের বেসিক পার্টটা সম্পর্কে আগে জেনে নিই, এরপরে পূর্ণাঙ্গ জিনিস নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তো আমি এখানে টাইটেলটা দিয়েছি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এর হচ্ছে বেসিক পার্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আসলে কম্প্যারিজন মানে আমি আগে কিন্তু বলেছিলাম তুলনা, কারোর সাথে তুলনা। সেটা দুইজনের ভিতরে তুলনা হতে পারে, দুইজনের বেশি আমাদের তুলনা হতে পারে। তো আমরা এই বিষয়গুলো কিন্তু জানি। বাংলাতেও আমরা এরকম ধরনের অনেক বাক্য বলে থাকি, আর ইংলিশে তো অবশ্যই বলে থাকি। তো আমাদের টাইটেলটা দেওয়া হয়েছে যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আমাদের কি হয়, তুলনা করা হয়ে থাকে। সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, কম্প্যারিজন বা আমরা তুলনা বলে থাকি। আবার এক কথায় আমরা অনেকে বলে থাকি ডিগ্রি। ডিগ্রিটা কিন্তু আমরা সবাই কিন্তু করেছি, মানে নিচের ক্লাসগুলোতে করেছি, আর উপর ক্লাসে তো অবশ্যই আমাদের ডিগ্রিটা লাগে। একটা ইম্পর্টেন্ট একটা টপিক চেঞ্জিং সেন্টেন্সের। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তিনটা আমাদের ডিগ্রি হয় সাধারণত, বা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তিনটা করে ফরমেশন থাকে। একটা হচ্ছে আমাদের পজিটিভ, কম্পারেটিভ এবং লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কি সুপারলেটিভ। নিশ্চয়ই আমরা এই জিনিসগুলো সম্পর্কে সবারই কম বেশি একটু আইডিয়া আছে। তো আমরা এখান থেকে আজকে একটু কি করব, বেসিক আইডিয়াটা হচ্ছে আমরা নিব। এরপরে হচ্ছে আমরা মানে আমাদের পূর্ণাঙ্গ নিয়মে হচ্ছে আমরা মূলত চলে যাব। তাহলে আমি আবার একটু রিপিট করি যে কম্প্যারিজন বা ডিগ্রি শুধুমাত্র কিন্তু দুটো পার্টস অফিসের হয়। আমরা জানি পার্টস অফিসে 8 প্রকার, সবাই এটা আমরা জানি। বাট সব পার্টস অফিসের কিন্তু ডিগ্রি কিন্তু আমাদের হয় না। আমাদের ডিগ্রি হয় শুধুমাত্র দুটো পার্টস অফিসের। কার কার? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে কার, অ্যাডভার্বের হচ্ছে আমাদের শুধুমাত্র ডিগ্রি হয়ে থাকে। আর অন্য কোনো পার্টস অফিসের কিন্তু নর্মালি আমাদের কি হয় না, ডিগ্রি হয় না। তাহলে ডিগ্রি হতে পারে শুধুমাত্র দুটো পার্টস অফিসের, অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্বের। আর বাদ বাকি যে 6 প্রকার আমাদের পার্টস অফিসে আছে এদের কিন্তু নর্মালি কিন্তু ডিগ্রি হয় না। তো যেটা আমরা বলছিলাম যে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তিনটা করে ফরমেশন থাকে। কি কি? পজিটিভ, কম্পারেটিভ আর লাস্ট ওয়ান হচ্ছে আমরা কি লিখেছি, সুপারলেটিভ। তো যে সমস্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমাদের হচ্ছে ওয়ান সিলেবল যুক্ত, মানে আমরা একবার উচ্চারণ করে কি করতে পারি, শেষ করতে পারি। যেমন কুল, এটা একটা অ্যাডজেক্টিভ। কুল হলো একটা অ্যাডজেক্টিভ, বাট আমরা কিন্তু এটা ভেঙে বলছি না। সিলেবল মানে কিন্তু আমরা সবাই জানি যে একটা সেন্টেন্সকে আমরা 2 বার ভেঙে বলি, 3 বার ভেঙে বলি, আবার একবারও কিন্তু বলতে পারি। এই আমরা সিলেবলের পার্টটা অনেক নিচের ক্লাসে পড়েছি। ওয়ান সিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল বা পলি সিলেবল। মানে একবারেই যদি ওয়ার্ডটা উচ্চারণ করতে পারি তাহলে হচ্ছে মনোসিলেবল আমরা বলে থাকি। ড্রাই হচ্ছে 2, যে সমস্ত ওয়ার্ড আমরা 2 বার ভেঙে উচ্চারণ করি। যেমন ইউজফুল, এটা হচ্ছে কিন্তু আমাদের ড্রাই সিলেবল, কারণ ইউজ একটা হচ্ছে আমাদের পার্ট, ফুল একটা পার্ট। তাহলে যে সেন্টেন্সে যে ওয়ার্ডে আমাদের 2টা পার্ট থাকবে সেটাকে আমরা সাধারণত কি বলছি, সেটাকে আমরা বলতেছি ড্রাই সিলেবল। আবার ট্রাই সিলেবল আমাদের থাকতে পারে, তারপর পলি সিলেবল থাকতে পারে। মানে যেমন ডিলিজেন্টলি আমরা লিখেছি, এখানে কিন্তু 4টা পার্ট আছে, ডিলিজেন্টলি। তো সিলেবলের উপকারিতা হচ্ছে যে যদি আমাদের একটা ওয়ার্ড আমরা একটু পার্ট পার্ট করে পড়ি তাহলে আমাদের মনে থাকে ভালো, বানানেও কম ভুল হয় এবং উচ্চারণ করতে সুবিধা হয়। তো এই জন্য হচ্ছে সিলেবলের সুবিধাটা হচ্ছে মূলত এইটাই। তো আমি যেটা বলছিলাম যে যদি কোনো আমাদের অ্যাডজেক্টিভ কি হয়, ওয়ান সিলেবল হয়, অর্থাৎ ওই ওয়ার্ডটা আমি একবার উচ্চারণ করে শেষ করতে পারি, তাহলে ওই ওয়ার্ডের সাথে বা ওই অ্যাডজেক্টিভের সাথে আমরা ইআর যোগ করে কি করব, কম্পারেটিভ, আর ইএসটি যোগ করে আমরা কি করব, সুপারলেটিভ। তাহলে আমরা যেটা বলছিলাম কুল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে আমরা কি লিখছি, কুলার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে আমাদের কি, কুলেস্ট। অর্থাৎ হচ্ছে আমরা ইএসটি যোগ করে কিন্তু আমরা কি করেছি, অলরেডি সুপারলেটিভ ডিগ্রি কিন্তু আমরা করেছি। এরপর আমি এখানে যেটা লিখলাম হার্ড, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। হার্ড কিন্তু আমাদের একটা অ্যাডভার্ব।
তাহলে এর কম্পারেটিভ হচ্ছে আমরা এখানে কি লিখছি হার্ডার, আর সুপারলেটিভ যখন করছি তখন হচ্ছে আমাদের এখানে কি আসলো হার্ডেস্ট। তাহলে এটা আমাদের সর্বোপরি একটু মনে রাখতে হবে যে সমস্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমাদের ওয়ান সিলেবল যুক্ত তাদের সাথে আমাদের কি করতে হবে ইআর এবং ইএসটি যোগ করে যথাক্রমে আমাদের কম্পারেটিভ এবং আমাদের কি করতে হবে সুপারলেটিভ হচ্ছে আমাদের করতে হবে। ওকে, আর যে সমস্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একের বেশি সিলেবল যুক্ত, যেমন আমি এখানে কি লিখেছি ইউজফুল, এটা কিন্তু ওয়ান সিলেবল, সরি এটা হচ্ছে একের বেশি সিলেবল, মানে ড্রাই সিলেবল আমরা বলতে পারি, দুইবার উচ্চারণ আমরা করছি। তাহলে একের বেশি সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ যদি হয়ে থাকে তাহলে তার সাথে আমরা কি যোগ করব মোর এবং কাকে ইউজ করব মোস্টটাকে ইউজ করব। তাহলে আমি এখানে লিখছি মোর সিলেবল, মোর ইউজফুল, আর এই পাশে আমরা কি লিখছি মোস্ট ইউজফুল। তাহলে আমি এখানে যে কাজটা করলাম মোর এবং মোস্ট যোগ করে আমরা যথাক্রমে কম্পারেটিভ এবং আমরা কি করলাম সুপারলেটিভ কিন্তু অলরেডি করে ফেললাম। আবার যখন আমরা বলছি ডিলিজেন্টলি, আমরা একটা বিষয় জানি যে যদি কোনো শব্দের শেষে আমাদের কি যুক্ত থাকে এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে এই যে আমরা লিখলাম ডিলিজেন্টলি, দিস ইজ একটা অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কি যোগ করছি, আমরা মোট যোগ করে আমরা করেছি হচ্ছে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে আমরা কি করেছি সুপারলেটিভ। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে মোর ডিলিজেন্টলি, আর এই পাশে আমরা কিন্তু লিখেছি হচ্ছে কি মোস্ট ডিলিজেন্টলি। তাহলে এটা আমরা সর্বোপরি একটু মনে রাখবো যে সমস্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমাদের ওয়ান সিলেবল যুক্ত তাদের সাথে আমাদের যোগ করতে হবে মোর এবং মোস্ট। আর একের বেশি যদি সিলেবল যদি যুক্ত হয় তাহলে আমাদের যোগ করতে হবে মোর এবং কাকে ইউজ করবো মোস্টটাকে আমরা মূলত ইউজ করব। তবে এখানে একটা বিষয় একটু জানতে হবে যে এই যে লেস এবং লেস্ট এটা যুক্ত করেও কিন্তু আমরা যথারীতি কি করতে পারি কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারি। যেমন আমরা লিখেছিলাম কুল, তাহলে আমি এর সাথে কি যোগ করলাম লেস কুল আর হচ্ছে লেস্ট কুল। তো কুল মানে ঠান্ডা, তো ঠান্ডার চেয়ে যদি একটু কম হয় তখন আমরা সেখানে কি বলি লেস, আর লেসটাকে আমরা ইউজ করি কোথায় যে তার হচ্ছে যদি কম ঠান্ডা হয় মানে কমের যে পরিমাণটা থাকে এরকম যদি আমাদের কিছু বোঝায় তখন আমরা সেখানে আমরা কি বলে থাকি লেস্ট ইউজ করে থাকি। তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমরা কিন্তু দুইভাবে করতে পারি, একটা হচ্ছে যে আমরা ইআর ইএসটি মোর মোস্ট এবং লেস এবং লেস্ট। তবে আমাদের যে বিষয়টা থাকে লেস এবং লেস্ট ওয়ান সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথে ইউজ করতে পারি, আবার একের বেশি যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয় তার সাথে কিন্তু আমরা যোগ করতে পারি। যেমন কুল বলেছিলাম, কুল কিন্তু হচ্ছে আমাদের ওয়ান সিলেবল বা যেটাকে আমরা মনোসিলেবল বলেছিলাম, এর সাথে আমরা বলেছিলাম লেস কুল, এখানে আমরা লিখেছিলাম কি লেস্ট কুল। আবার যখন আমরা এখানে লিখছি ইউজফুল, ইউজফুল হচ্ছে আমাদের একের বেশি সিলেবল, তাহলে আমি এখানে কি লিখছিলাম লেস ইউজফুল, আর ওই পাশে আমরা কি লিখেছি লেস্ট ইউজফুল কিন্তু আমরা লিখেছি। তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে মোর এবং মোস্ট আমি তখন ইউজ করতে পারবো কখন যদি কোনো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একের বেশি সিলেবল যুক্ত হয়ে থাকে তখন শুধুমাত্র আমরা কি করতে পারবো মোর এবং মোস্টকে যুক্ত করতে পারবো। কিন্তু ওয়ান সিলেবল যুক্ত যদি আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয় তার সাথে কিন্তু আমি কখনোই মোর এবং মোস্ট যোগ করতে পারবো না। আমি কখনোই বলতে পারবো না মোর কুল মোস্ট কুল, এটা কিন্তু কখনোই বলা পসিবল না। কারণ মোর এবং মোস্ট কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমি তখনই করতে পারবো যদি আমার সেই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটা হচ্ছে আমাদের কি একের বেশি সিলেবল যুক্ত হয়ে থাকে, দেন আমরা পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না। তাহলে আমি যে এখানে বেসিক জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি যে সমস্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমাদের ওয়ান সিলেবল যুক্ত তাদের সাথে আমরা কি যোগ করব ইআর ইএসটি, আর একের বেশি যদি আমাদের যদি কি হয় মানে আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি হয়ে থাকে তাহলে আমরা কি যোগ করি মোর এবং মোস্টটাকে ইউজ করে থাকি। আর এখানে আমরা যেটা লিখছিলাম লেস কুল, ওই পাশে আমরা লিখছি লেস্ট কুল। তো আমাদের লেস এবং লেস্ট এটা হচ্ছে ওয়ান সিলেবলের সাথে হইতে পারে, আবার একের বেশি যদি সিলেবল যদি হয় তাহলে তার সাথেও কিন্তু আমরা কি করতে পারি ইউজ করতে পারি। এখন একটা বিষয় একটু আমাদের জানতে হবে কম্প্যারিজন, যে কম্প্যারিজন বা তুলনা এটাকে কিন্তু আমরা সাধারণত কি দুইটা ভাগে আমরা সাধারণত ভাগ করতে পারি, একটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন আর একটা হচ্ছে আমাদের কি আনইকুয়াল কম্প্যারিজন। তো ইকুয়ালের ভিতরে আমরা সাধারণত একটা ডিগ্রি ইউজ করে থাকি সেটা হচ্ছে পজিটিভ, আর আনইকুয়ালের ভিতরে কিন্তু আমাদের কোনো দুইটা ডিগ্রি আছে কম্পারেটিভ আর হচ্ছে আমাদের কি সুপারলেটিভ। তাহলে একটা বিষয় একটু মনে রাখা দরকার, যে বিষয়টা হচ্ছে যে কম্প্যারিজন বা এই যে আমরা ডিগ্রি যেটা আমরা বলছি এটার যদি আমরা ক্লাসিফিকেশনে যদি আমরা যেই তাহলে আমাদের হচ্ছে দুইটা আমাদের ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন আর একটা হচ্ছে কি আনইকুয়াল কম্প্যারিজন। তো ইকুয়ালের ভিতরে আমরা শুধুমাত্র কি দেখেছি পজিটিভ ডিগ্রি, আর আনইকুয়ালের ভিতরে দুটো ডিগ্রি আমাদের আছে, একটা হচ্ছে কম্পারেটিভ আর একটা হচ্ছে আমাদের কি সুপারলেটিভ। তো আমরা জানি পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে আমরা সাধারণত অ্যাজ ডট ডট অ্যাজ অথবা কি সো ডট ডট অ্যাজ দিয়ে আমরা ইউজ করে থাকি। কম্পারেটিভ হচ্ছে আমরা একটা ওয়ার্ড ইউজ করে থাকি দেন। আর সুপারলেটিভটা আমরা ইজিলি চিনতে পারি যে কোনো সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে অবশ্যই আমাদের দি প্লাস সুপারলেটিভ ফর্ম এটা কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে আর কি। তো এগুলো সম্পর্কে আমাদের কিন্তু বিশদ আলোচনা আছে, আমরা আগে ক্লাসিফিকেশনটা এখানে দেখে নিলাম যে আমরা কম্প্যারিজনটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন মানে সমান,
আর হচ্ছে আনইকুয়াল। আনইকুয়াল মানে অসমতা, মানে যেখানে কম্পারিজনটা আমাদের অতটা ইকুয়াল হয় না। তো ইকুয়ালের ভিতরে আমাদের শুধুমাত্র একটা ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি, আর আনইকুয়ালের ভিতর হচ্ছে আমাদের দুটো ডিগ্রি আছে, একটা হচ্ছে কম্পারেটিভ আর হচ্ছে আমাদের সুপারলেটিভ। তাহলে আমি যদি পুরো বিষয়টা একটু রিভিউ দিই যে আমাদের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের বেসিক পার্টে, সেটা হচ্ছে যে কোনো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তিনটা করে ফরমেশন থাকে, আর ডিগ্রি কিন্তু শুধুমাত্র কি হয়, তিনটা পার্ট বা দুটো পার্টস অফ স্পিচের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর হচ্ছে কি অ্যাডভার্ব। আর বাদ বাকি যে 6টা পার্টস অফ স্পিচ আছে এদের কিন্তু আমাদের কম্পারিজন হয় না। তাহলে কম্পারিজন বা ডিগ্রি শুধুমাত্র কি দুটো পার্টস অফ স্পিচের হইতে পারে, অ্যাডজেক্টিভ অথবা কার অ্যাডভার্বের। এখন প্রত্যেকটা এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আমাদের তিনটা করে ফরমেশন আছে, কি কি, পজিটিভ, কম্পারেটিভ এবং লাস্টে আমরা কি লিখছি, সুপারলেটিভ। তো যে সমস্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ওয়ান সিলেবল যুক্ত, মানে অ্যাডজেক্টিভটা যদি আমাদের ওয়ান সিলেবল যুক্ত হয়ে থাকে অথবা অ্যাডভার্বটা যদি ওয়ান সিলেবল যুক্ত হয়ে থাকে, যেমন কুল, কুলের কম্পারেটিভ ফর্ম আমরা এখানে লিখছি কুলার, আর সুপারলেটিভ আমরা এখানে কি লিখছি, কুলেস্ট। আবার যখন হার্ড বলছি এটা কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে হার্ডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে আমাদের কি হার্ডার, আর সুপারলেটিভ হচ্ছে আমরা এখানে কি লিখছি, হার্ডেস্ট। এরপরে আমরা একটু যদি আসি ইউজফুল, ইউজফুল এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ বাট একের বেশি সিলেবল যুক্ত। তাহলে একের বেশি সিলেবল যুক্ত যে অ্যাডজেক্টিভগুলো থাকবে তাদের সাথে আমরা কি যোগ করব, মোর এবং কি মোস্ট যুক্ত করে আমাদের যথারীতি কম্পারেটিভ এবং কি সুপারলেটিভ করতে হবে। যেমন আমরা বলেছি ইউজফুল, এখানে আমরা লিখছি মোর ইউজফুল, এই পাশে আমরা কি লিখছি, মোস্ট ইউজফুল। আবার যখন আমরা এখানে বলতেছি কি ডিলিজেন্টলি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে আমরা এখানে যেটা যাচ্ছি মোর ডিলিজেন্টলি, আর এই পাশে আমরা কি লিখছি, মোস্ট ডিলিজেন্টলি। আবার আরেকভাবে আমরা কিন্তু এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবো, সেটা হচ্ছে কি লেস এবং লেস যুক্ত করে। যেমন কুল বলেছিলাম, আমরা এখানে লিখলাম লেস কুল, এই পাশে আমরা লিখলাম হচ্ছে কি লেস্ট কুল। আবার এই পাশে আমরা যেটা লিখলাম লেস ইউজফুল, আবার এই পাশে আমরা কিন্তু লিখছি হচ্ছে লেস্ট ইউজফুল। তার মানে লেস এবং লেস্ট ওয়ান সিলেবলের সাথেও ইউজ হইতে পারে, আবার একের বেশি সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যেটা আছে তার সাথেও কিন্তু ইউজ হইতে পারে। কিন্তু মোর এবং মোস্ট কখনোই কিন্তু একের বেশি সিলেবল যদি যুক্ত না হয় তার ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ইউজ করতে পারবো না। এখন আমরা আসি কম্পারিজনকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইকুয়াল আর একটা হচ্ছে আমাদের কি আনইকুয়াল। ইকুয়ালের ভিতরে আমাদের শুধুমাত্র একটা ডিগ্রি আছে, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর আনইকুয়ালের ভিতরে আমাদের দুটো ডিগ্রি আছে, সেটা হচ্ছে কম্পারেটিভ আর হচ্ছে আমাদের কি সুপারলেটিভ। তো আমরা জানি পজিটিভ ডিগ্রি করতে গেলে আমাদের সাধারণত কি ইউজ করতে হয়, অ্যাজ ডট ডট অ্যাজ। আর কম্পারেটিভ যখন আমরা ইউজ করি তখন কিন্তু দেন, THN এই ওয়ার্ডটা আমাদের লাগে। আর সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে গেলে আমরা জানি যে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি অবশ্যই আমাদের কি করতে হবে, মাস্ট বি আমাদের কিন্তু ইউজ করতে হবে। তো আশা করি আমরা এই বেসিক পার্ট মানে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আমাদের বেসিক পার্টটা আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর আমরা শুরু করব কম্পারিজন বা অ্যাডজেক্টিভের আমাদের মেইন যে নিয়মগুলো পার্ট 1 থেকে আমরা শুরু করব। আশা করি সবাইকে এই বেসিক পার্টের মতো সবাইকে আমার মেইন নিয়মের যে নিয়মগুলো আমরা শুরু করব সেখানে সবাইকে আমরা পাবো। তো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের বেসিক পার্টটা আমি এখানে শেষ করছি। আশা করি সবাইকে আমরা মেইন রুলে আপনাদের সবাইকে আমরা পাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের টেকনিক্স এডুকেশনের সমস্ত ভিডিওগুলি। তো আমাদের পার্টটা এখানেই শেষ।